জয়পুরহাটের তিলকপুরে অবৈধ হুন্ডি ব্যবসার চক্র। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের সংঘবদ্ধ একটি চক্র। প্রবাসীদের প্রথমে তারা ফেসবুকে, পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং প্রথম অবস্থায় তারা লেনদেনও সঠিকভাবে করে থাকে। যখনই লেনদেনে বিশ্বস্ততা সৃষ্টি হয়, ঠিক তখনই মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকে। এই প্রতারক চক্র মহলটি প্রবাসীর ভিডিও বার্তার উপর জরিপ চালিয়ে জানা যায়, এই হুন্ডি ব্যবসায়ীরা কয়েক মাসে লাখ লাখ টাকার মালিকও হয়ে গেছেন। যাদের কয়েক মাস আগে কিছুই ছিল না, বর্তমানে তারা চলাফেরা করে ব্যক্তিগত প্রাইভেট কারে, আবার কখনো বাজারের সবচেয়ে দামি মোটরসাইকেল, পাশাপাশি কোটি টাকার জায়গা জমি, নতুন বাড়ি নির্মাণ করেছে এই হুন্ডি ব্যবসায়ীরা। শুধু কি তাই, তাদের রক্ষার্থে গুন্ডা বাহিনী লালন পালন করছে তারা। এমন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ তদন্ত চালিয়ে তাদের অপকর্মের বিষয়ের সত্যতা পাওয়ায় এই চক্রমহলকে ডিবি পুলিশ আটক করে। পরবর্তীতে এমন কাজ করবে না এই মর্মে অঙ্গীকার করলে ডিবি পুলিশ তাদের প্রথমবারের মতো ছাড় দিলেও তারা আবারও ডিবি পুলিশ তথা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে লাখ লাখ টাকার অবৈধ হুন্ডি ব্যবসা। সাংবাদিকের নিকট ভুক্তভোগী প্রবাসীর ভিডিও বার্তাটি আসলে তিলকপুরের চক্রমহলকে আশ্রয়দাতা আক্কেলপুরের একজন হুন্ডি ব্যবসায়ী সাংবাদিককে বলেন, আমাদেরকে কেউ কিছুই করতে পারবে না। আমাদেরকে যে প্রশাসন ধরবে, ডিবি হোক বা যে কোনো প্রশাসন, তাদের 5 থেকে 10 লাখ টাকা দিয়ে রাস্তা থেকে ছেড়ে নিব আমরা। আপনারা সাংবাদিকেরা পারলে কি লিখবেন, লিখে কি করতে পারেন দেখান। তাদের অনুসন্ধান এখনো চলমান রয়েছে। পরবর্তীতে সকলের ঠিকানা সহ রিপোর্টটি বিস্তারিত আসছে। সবাই চোখ রাখবেন ITN নিউজ চ্যানেলে। আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়ার প্রবাসী। আমার সাথে একজন চিটারগিরি করছে, তার নাম হচ্ছে নাইদ। তার বাড়ি হইতেছে জয়পুরহাট এবং থানা তিলেশপুর। সে আমারে প্রথমে যোগাযোগ হয় তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ হওয়ার পরে তার মেসেঞ্জারে নক করা হয়। সে আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেয়, সেই হোয়াটসঅ্যাপে আবার যোগাযোগ হয়। সে প্রথমে বলেছিল যে মালয়েশিয়ার রিঙ্গিত দিলে সে আমার বাড়িতে টাকা দেবে, তার নাকি ব্যবসা আছে, হুন্ডির ব্যবসা না বিকাশ এগুলো। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, ভাইয়ের সাথে তেমন একটা পরিচয় নাই, ব্যবসা যখন করে ব্যবসা হয়তো নিয়ত সৎভাবে করবে। আসলে তার মনে যে কী ছিল সেটা মনে করেন এখন এসে বুঝতেছি। তার মনে ছিল একটা প্রতারণা। সে আমারে প্রথমে বললো যে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেব, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন। তাই আমি ভাবলাম তাহলে তো ভালোই হয়। এই কারণে ওর সাথে যোগাযোগ করলাম। পরে সে প্রথমে টেস্ট করার জন্য আমি তারে 100 রিঙ্গিত দিলাম। সে আমারে টাকা দিল, বাংলা টাকা। তা আমি নিজেই বিকাশ করলাম। বিকাশ করার পরে দেখলাম যে আমার এক বন্ধুর কাছে দিয়েছিলাম, সে পাইছে। তারপর আরেক বন্ধু এখান থেকেই বিকাশ করলো, সেও পাইছে। পাওয়ার পরে ও বলতেছে, ভাই দেখছেন টাকা তো ঢোকে। আমি বললাম যে হ্যাঁ ভাই, টাকা তো ঢোকে। তাহলে বেশি টাকা নেন। পরে বেশি টাকা নিতে চাইলাম না, বললাম যে ভাই আমি এখন তো ওই টাকা নেই, পরে টাকা দেব না, তখন নেব না। পরে সে আমারে বললো যে আপনি 3000 টাকা ম্যানেজ করেন। তা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই পাঠাইছি। পরে 3000 রিঙ্গিত পাঠাইছি। পাঠানোর পর ও বাংলা টাকা দিয়েছে আমার অ্যাকাউন্টে, কিন্তু এগুলো টাকা ঢোকে না। হ্যাঁ, প্রথম শুধু ওই যে 500 টাকা বাংলা টাকা ঢুকছে আর 2000 টাকা ঢুকছে। ওর